জাতীয় নাগরিক পার্টি মানে জাতীয় লুটপাট পার্টি, এরা যে সত্যি লুটপাটের একটা পার্টি, ওইটা আবারও প্রমাণ হয়ে গেছে। ওই দলের প্রধান নাহিদ ইসলাম সে বলে আমাদের দলের যে অর্থ, আমাদের দলের যে টাকা, আমাদের দলকে মানে বিভিন্ন ধরনের যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, তাদের নাম বলা যাবে না। যদি বলি তাহলে হয়তো তাদের ক্ষতি হইতে পারে। আগে ভিডিওটা একটু শুনেন নাহিদ ইসলাম কি বলছে। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে। আসলে সেই কালচার তো আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না, কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক। বক্তব্যটা তো শুনলেন। এখন আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন। একটা রাজনৈতিক দল, তারা বর্তমানে বাংলাদেশের প্রায় ক্ষমতা তাদের হাতে, তাদেরকে যারা টাকা পয়সা দিয়ে শত শত কোটি টাকা দিয়ে এদেরকে সহযোগিতা করতেছে, একটা রাজনৈতিক দল চালানো কিন্তু চারটে কানে কথা নয়। এতগুলো টাকা এদেরকে যারা দিচ্ছে তাদের পরিচয় নাকি বলা যাবে না। কেন বলা যাবে না ভাই? তাহলে তো আমরা ধরে নিতেই পারি এই যে যারা টাকা দিচ্ছে এদের টাকাগুলো অবৈধ, পাচারকৃত টাকা, চুরির টাকা। না হলে এদের পরিচয় দিতে সমস্যা কি? আর এত শত শত কোটি টাকা আপনাদেরকে দিচ্ছে, এদেরকে দিচ্ছে, সেই টাকার উৎস হইবে কি? যারা দিচ্ছে তাদের, তারা এত কোটি টাকার মালিক হইলে কি কইরা একটা রাজনৈতিক দল চালানোর মতো এত শত শত কোটি টাকা কোত্থেকে এরা জোগাড় করে দিচ্ছে? তারা সত্যি এই দেশের নাগরিক তো? যারা টাকা দিচ্ছে তারা বাইরে থেকে এই টাকা দিচ্ছে না তো? দেশের শত্রু নয় তো? দেশদ্রোহী নয় তো? অনেক প্রশ্ন যা আমার মনে, হয়তো আপনার মনেও। যারা টাকা দিচ্ছে তারা এমন কেমন ব্যক্তি যে এত টাকার উৎস তারা পাচ্ছে? তারা তো অবৈধ কোনো ব্যবসা করে না তো? চোরা চালানি নয় তো? অস্ত্র ব্যবসায়ী নয় তো? নারী ব্যবসায়ী নয় তো? আর যদি তাই না হবে, তাহলে এদের যদি বৈধ পথে টাকা হয়, এরা যদি সত্যি দেশের নাগরিক হয়, ভালো মানুষ হয়, তাহলে তাদের পরিচয় দিতে সমস্যা কোথায়? যে দেশে মসজিদে কেউ 10 টাকা দান করলে এটাকে ফেসবুকে পোস্ট করে বলে আমি আজকে মসজিদে 10 টাকা দান করছি। যে দেশে ফকিরকে কেউ যদি 100 টাকা দিয়ে সহযোগিতা করে, ফেসবুকে পোস্ট দিয়ে বলে দেখেন আমি আজকে এই ফকিরটার 100 টাকা দিছি। সেই দেশে এই জাতীয় নাগরিক পার্টি মানে লুটপাট পার্টির এই শত শত কোটি টাকা দিয়ে সহযোগিতা করতেছে, তাদের পরিচয় সামনে আসতেছে না, তারা বলতেছে না ভয়ে, বা যাদের শত শত কোটি টাকা মালিক তারা আবার ভয়। আর ভয় এমন একটা সময়, যে সময় যাদেরকে সহযোগিতা হচ্ছে তারাই ক্ষমতায়। কেমন খটকা না বিষয়টা? এমন নয় তো বহির্বিশ্বের যারা এই দেশটাকে দখল করতে চায় তাদের কাছ থেকে টাকা নিচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি? এমন নয় তো পাকিস্তান এই নাগরিক পার্টিকে সহযোগিতা করতেছে যাতে এই দেশটাকে আবার পাকিস্তান বানানো যায়? এমন নয় তো আমেরিকার একটা ইন্ধন আছে সেন্ট মার্টিন নেওয়ার জন্য, এই জাতীয় নাগরিক পার্টিকে টাকা দিয়ে সহযোগিতা করতেছে? এমন নয় তো চট্টগ্রাম, যেখানে একটা আলাদা ইহুদি রাষ্ট্র গঠনের চিন্তা ভাবনা আমেরিকা সহ ইহুদিদের, তারাই টাকা দিয়ে সহযোগিতা করতেছে না তো যাতে এই দল ক্ষমতায় আসার পর তাদের এই স্বার্থগুলো তারা দেখতে পারে এবং তাদের এই স্বার্থ হাসিল করে দিতে পারে? আর যদি তাই না হবে, তাহলে এই শত শত কোটি টাকা কোন স্বার্থে, কোন ব্যক্তি, কেন দিচ্ছে বলতে সমস্যা কোথায়? বাংলাদেশে অন্য রাজনৈতিক দল যদি তাদের দলীয় ফান্ড থেকে তাদেরকে যদি কেউ 1 লাখ টাকা, 50,000 টাকা, 1 কোটি টাকা সহযোগিতা করে, তারা বিরাট আয়োজন করে বলে যে আমাদেরকে এমুক সংগঠন, এমুক গ্রুপ, এমুক প্রতিষ্ঠান আমাদের দলের জন্য এত টাকা, বা মানুষের জন্য, আমাদের কর্মীদের জন্য এত টাকা ডোনেশন করছে বলে। কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ লুটপাট পার্টি তাদেরকে শত শত কোটি টাকা দিয়ে সহযোগিতা করতেছে ভাই, তাদের নামটা মতো প্রকাশ করতেছে না। নিশ্চয়ই এখানে গাবলা আছে। আর তাই আমার কাছে মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়।